ভেঙ্গে যাওয়া সংসার জোড়া লাগাতে চান, তাহলে এই আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আপনার ভেঙ্গে যাওয়া সংসার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া লাগাইয়ে দিবেন। অনেকে আছে আহারে সংসার যখন ভেঙ্গে যাওয়ার একটা অবস্থান যখন চলতেছে, তখন দেখবেন এই মানুষটা জীবিত থাকার পরও মরে যাচ্ছে। যেই মানুষটা 5 বছর 6 বছর 8 বছর 10 বছরের সংসার যখন ভেঙ্গে যায়, ওই নারী এবং পুরুষ দেখবেন জীবিত থাকলেও সে মৃত হয়ে যায়। আজকে ম্যাক্সিমাম মানুষের সংসার ভেঙ্গে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কি জানেন? প্রধান কারণ হচ্ছে মোবাইল ফোন আর হচ্ছে পরকীয়া নামক জ্বলন্ত একটা আগুনের প্রেম। আমি আমার ওই সমস্ত মাকে বলবো, আমি আমার ওই সমস্ত বাবাদেরকে বলবো, ভেঙ্গে যাওয়া সংসার কিভাবে আপনি জোড়া লাগাবেন সেই নিয়মটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমরা কি করি, যখন আমরা দেখি আমাদের সংসারের 12টা বাজতেছে, তখন আমরা বন্ড কবিরাজের শরণাপন্ন হই। তাদের কাছে আমাদের সংসারের সবগুলা ডিটেলস যখন আমি বলি, তখন এই বন্ড কবিরাজ আপনার কাছ থেকে 20,000 30,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে চলে যায়। তারপর আপনার কাজ করবে দূরের কথা, সে আপনার ফোন পর্যন্ত ধরে না। আমি আমার মাকে বলবো, আমি আমার সরল মনা বাবাকে বলবো, মাকে বলবো, ভেঙ্গে যাওয়া সংসারটাকে আপনি নিজেই জোড়া লাগান। একটা কথা মনে রাখতে হবে, মানুষ পরিবর্তন হয়, মানুষ সময়ের সাথে পরিবর্তন হয়, কিন্তু তার অন্তর পরিবর্তন হয় না। অন্তরটাকে পরিবর্তন করার একজনই আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। একটা মানুষ পরিবর্তন হতে পারে, সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে একজন মানুষ চেঞ্জ হতে পারে, একজন মানুষ পরিবর্তন হতে পারে, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, তার মনটা পরিবর্তন হয় না। মন পরিবর্তন করার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষ আপনি দেখবেন সময়ের সাথে সাথে সে পরিবর্তন, কিন্তু মন পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ মন পরিবর্তন করার মালিক, সে আল্লাহর কাছে যদি আপনি ওইভাবে, যেইভাবে নিয়মটা আমি বলে দিব সেইভাবে যদি আপনি চাইতে পারেন, আমার আল্লাহ তার মনটাকে ঘুরিয়ে আবার আপনার কাছে দিবেন, আপনার ভেঙ্গে যাওয়া সংসারটা আবারও জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? একটা কথা মনে রাখবেন, ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ পাকের অতি কাছে চলে আসে। যখন আপনি দেখতেছেন আপনার ভেঙ্গে যাওয়া সংসারটা তছনছ হয়ে যাবে, আপনার 2টা 3টা বাচ্চা আছে, 5টা বাচ্চা আছে, আপনার স্বামী পরকীয়াতে লিপ্ত, আপনার স্বামী অবৈধ সম্পর্ক করে, এখন আপনার স্বামী চাচ্ছে না যে আপনার সাথে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। এখন আপনি কোথায় যাবেন? কার কাছে যাবেন? আমি আপনাকে বলবো, কাহারও কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কদমে লুটিয়ে পড়ুন, আমার আল্লাহ আপনাকে সুন্দর একটা রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে খালি হাতে ফেরত দিব না, অবশ্যই তোমার মনের আশা আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ বলে, বান্দারে, তোমার ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যখন তুমি একান্তভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাওয়ার মতো যখন চাইবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার মনের হাজতটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। আজকে আমরা চাই কিন্তু পাই না, এর কারণ হচ্ছে যেভাবে চাওয়ার প্রয়োজন ছিল সেইভাবে আমরা চাই না। তাহলে বন্ধু আমার, আপনি আমলটা কখন করবেন, কিভাবে আপনি আমলটা করবেন? এই আমার মা ও আমার বাবা, যদি আপনাদের সংসার ভেঙ্গে যাওয়ার এইরকম পরিকল্পনা চলে, তাহলে আপনি আল্লাহ পাকের কাছে সাহায্য চান। দুনিয়ার কোনো বন্ড কবিরাজের কাছে সাহায্য না চেয়ে সর্বপ্রথম রব্বে কাবার মালিকের কাছে আপনি সাহায্য চান। কি করবেন? আপনি এশারের নামাজের পরে আমলটা আপনি করবেন। এশারের নামাজের পরে যখন আমলটা যখন আপনি করবেন, সর্বপ্রথম কিন্তু আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমল করলে সে আমলটা কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। কেন হবে না? কি কারণে হবে না? সেটার ব্যাপারে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, বান্দা
আমার বললে তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য প্রার্থনা করো তখন তোমরা কিন্তু দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা। এক নাম্বার হলো বিশ্ববেরি সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করবা, ওয়াসসালা নামাজের মাধ্যমে। আপনার স্বামী আপনার সাথে সংসার করবে না, এতে করে আপনি হাউ মাউ করে কান্না করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। নিজের মনটাকে আপনি শক্ত করুন, সবুর করুন, ধৈর্য ধারণ করুন, আর নামাজ পড়ুন। আর নামাজ পড়ার পরে আমলগুলো আপনি করুন, আল্লাহ পাক তার অন্তরটাকে পরিবর্তন করে দিবে। সে চেঞ্জ হতে পারে, সে পরিবর্তন হতে পারে, কিন্তু তার অন্তর পরিবর্তন করার মালিক হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তার অন্তরটাকে আপনার প্রতি ঝুঁকাইয়া দিবেন। আমলটা আপনি কিভাবে করবেন? এশারের নামাজের পরে আপনি উজু করে পুত পবিত্র একটা স্থানে বসবেন, যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব যেন না করে, কেউ যেন আপনার আমল করার ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি যেন না করে। এমনভাবে বসে আপনি সর্বপ্রথম ইস্তেগফার পড়বেন, আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন 7 বার। পড়ার পরে সূরা তোহার প্রথম নম্বর আয়াত থেকে নিয়ে 39 নম্বর আয়াত পর্যন্ত একবার পড়বেন। 39 নম্বর আয়াতটা হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটা যখন চলে আসবে আপনি 3 বার পড়বেন, মনটাকে নরম করে দিয়ে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে আপনি পড়বেন। এই আয়াতটা 3 বার পড়বেন। সূরা তোহার প্রথম থেকে নিয়ে 39 নম্বর আয়াত একবার পড়বেন। যখন চলে আসবে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 39 নম্বর আয়াতটা যখন চলে আসবে সেটা আপনি 3 বার পড়বেন। বন্ধুরে আমার 3 বার পড়ার পরে এই দোয়াটা আপনি 21 বার পড়বেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াজআল ফি কলবি যাওজি মাওয়াদ্দাতাহু ওয়া রাহমাম। এই দোয়াটা আপনি 21 বার পড়বেন। এই দোয়াটা আপনি 21 বার পড়ার পরে বন্ধুরে আমার তারপরে আবারও 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পরে তারপরে কি করবেন? 2টা হাত বাড়াইয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মনের কথাগুলা ব্যক্ত করবেন। কারণ হলো আমার আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে দোয়া চায়, সেই বান্দার চোখের পানিটা মুছার আগে আগে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিবে। এই জন্যে যখনই আপনি দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে আপনার কষ্টের কথাগুলো ব্যক্ত করবেন। আল্লাহ, এই কষ্টের ভিতরে আমি আছি, আমার স্ত্রী আমার সংসার করবে না, বাবার বাড়িতে চলে গেছে আর আসতে চাই না। আল্লাহ, আমি চাই না আমার সংসারটা একেবারে তছনছ হয়ে যাক, আমার সংসারটা একেবারে ভেঙে যাক। আল্লাহ, আমার এই ভাঙ্গা সংসারটাকে তুমি জোড়া লাগাইয়া দাও। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে এমন ক্ষমতা নাই? আল্লাহ পারে না? আর যেটা অসম্ভব সেটা আমার আল্লাহর কাছে সম্ভব। আল্লাহ বলেন, বান্দা কিভাবে তার মনটাকে আমি চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব, সেটা তুমি কখনো জানবে না। যে ওমর আসছিল নবীর কল্লা নেওয়ার জন্য, নবীর মাথা নেওয়ার জন্য, সেই উমরের হাতে তলোয়ার আছে কিন্তু তার মনটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে রাঙ্গা তলোয়ার আছে কিন্তু মন পরিবর্তন হয়ে গেছে, তলোয়ার রেখে দিয়ে নবীর কদমে লুটিয়ে পড়েছে। বন্ধু আমার, যে ওমরের হাতে তলোয়ার ছিল আল্লাহর রাসূলের গর্দান নেওয়ার জন্য, হাতে তলোয়ার আছে, রাগও আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নবী মুহাম্মদের কাছে যখন ওমর যখন যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে আপনার গর্দান নেওয়ার জন্য, নবী আপনি পারমিশন দেন, ওমরকে আমরা সাইজ করে ফেলি। নবী বলেন, আরে সাহাবী, না না, ওমরকে তোমরা দেখতেছো আমার গর্দান নিয়ে আসার জন্যে, কিন্তু আমি ওমরের চেহারার দিকে দেখতেছি কালিমার দাওয়াত গ্রহণ করার জন্য আসতেছি। এই জন্য বন্ধু আমার, কখন কার অন্তরটা পরিবর্তন করে দেয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কখন কার অন্তর পরিবর্তন হয়ে যায় বলা যায় না। মারে আমার অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই, বাবা আমার অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের কাছে সাহায্য চান, তারপরে আল্লাহ পাকের কাছে সাহায্য ভালোভাবে চাইবেন। আমার আল্লাহ
অসম্ভবকে সম্ভব করার মালিক হচ্ছে